কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে উদ্বোধন করেছেন জগন্নাথ মন্দিরের। আর এবার ২১শে জুলাইয়ের মঞ্চের সামনে জগন্নাথ দেবের প্রতিকৃতি দেওয়া এই ধরনের ব্যাজ সেগুলো কিন্তু নিয়ে এসছেন এক তৃণমূল কর্মী। তিনি এসছেন সুভাষগ্রাম, দক্ষিণ ২৪ পরগনা থেকে। কি নাম আপনার? আমার নাম রাখাল দাস। আচ্ছা রাখাল দা, আপনি মানে এইগুলো কি ভেবে এগুলোকে নিয়ে এসছেন? এটা দীঘায় যে দিদি একটা দারুণভাবে একটা উপহার দিয়েছে, হ্যাঁ, সেটাকে কেন 2026-এ খেলা হবে, যেহেতু ভোটটা হবে, যেহেতু দিদিকে কেউ যাতে মানে সবাই বাংলা যাতে নিয়ে আসতে পারে ফিরে, তার জন্য আর কি। মানে এগুলো কি লোক কিনতে পারবেন? কাল লোকগুলি কিনতে পারবে, আবার এটা প্রচারও হচ্ছে আমার। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি এখানে জগন্নাথ দেবের একটি প্রতিকৃতি রয়েছে এবং নিচে লেখা রয়েছে ধর্ম যার যার, জগন্নাথ দেব সবার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি জগন্নাথ দেবের প্রতিকৃতি এবং নিচে লেখা রয়েছে ধর্ম যার যার, জগন্নাথ দেব সবার। সেই রকম একটি কবিতাও লেখা রয়েছে এবং সেই কবিতা লেখা একটি জামা পরেছেন এবং তার উপরে আমরা দেখতে পাচ্ছি টুপি রয়েছে। এই সমস্ত কিছু নিয়েই কিন্তু বর্ণময় হয়ে উঠেছে এই ২১শে জুলাইয়ের যে মঞ্চ, তার সামনের অংশ। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সামনের বছর বিধানসভা ভোট, তার আগে ২১শে জুলাই মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন সুর বেঁধে দেন সেদিকেই নজর রয়েছে। ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষস্তরের নেতা নেত্রীরা তারা আসছেন, প্রস্তুতি খতিয়ে দেখছেন। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শুনুন। বছর যেরকম ভাবে হয় এই বছরও একরকম হবে। প্রত্যেক বছর যেরকম ২১শে জুলাই, আগের ২১শে জুলাই থেকে আরো বড় হয়েছে, আরো বেশি জনতা এসছে, আরো বেশি গুরুত্ব পেয়েছে। এবছরও 2025-এর ২১শে জুলাই তার আগের ২১শে জুলাইগুলোকে ছাপিয়ে যাবে। জনতা সমাবেশ অনেক বড় হবে ভারতবর্ষের রাজনীতির ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনকে সামনে রেখে 2025-এর ২১শে জুলাই খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রাসঙ্গিক। এবং এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বময় নেত্রী, তিনি দিক নির্দেশ করবেন, সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুতরাং পার্টি বলতে পারেন আসছে কাল দুপুর ২টোর মধ্যে ইলেকশন, 2026-এর ইলেকশনের দিন মানে দিক খুলে যাবে, প্রস্তুতি শুরু হয়ে যাবে।